2026 পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আছে। তার আগে খতিয়ে দেখতে ইলেকশন কমিশনের পদ্ধতিতে এবার নতুন করে যুক্ত হয়েছে এসআইআর, যার ফলে 2002 সালের ভোটার লিস্টে অনেকেরই নাম নেই, আবার অনেকেই মৃত ভোটার রয়েছে। সেগুলিকে স্ক্রুটিনি করতে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সাথে ইলেকশন কমিশনের মিটিং রয়েছে এবং সেগুলো মিটিং শেষ হয়ে যাওয়ার পরে বিএলও সরকারি আধিকারিক নিয়োগ করা হবে এবং প্রত্যেক সরকারি বিএলও আধিকারিকদের সাথে নিয়ে মিটিং করতে হবে প্রশাসনিক আধিকারিক, এবং প্রশাসনিক আধিকারিকের মিটিংয়ের পরে তাদেরকে ট্রেনিং দেওয়ার পর সেই বিএলও আধিকারিক 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলায় এসআইআর যে শুরু হয়েছে তার একটা বড় স্ক্রুটিনি হবে এবং নতুন করে ভোটারের লিস্টের নাম হবে তোলা হবে। পাশাপাশি একাধিক নথি তুলে আনতে হবে। সার্বিকভাবে এই নিয়ে তুঙ্গে বঙ্গ রাজনীতি। ইতিমধ্যে হরিণঘাটা বিধানসভায় আজ প্রশাসনিক বৈঠক হলো প্রত্যেক রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে। কি বলছেন তারা? হরিণঘাটা বিডিও অফিসে আপনাদের সবাইকে নিয়ে একটা বৈঠক হলো, মূলত কি উঠে আসলো আলোচনায়? না, এটা ওই এসআইআরটা চালু হবে তার প্রস্তুতির একটা মিটিং। এটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আজকের এই মিটিংটা করা হয়েছে বিডিও অফিসে। ইলেকশন সেলে যারা ছিল তারা মিটিংটা করেছে। সেখানে মোটামুটি একটা আলোচনাগুলো হলো কবে থেকে কাজটা শুরু হবে। তার সঙ্গে সঙ্গে যারা আমাদের যে ভোটার লিস্ট আছে এবং এই ভোটার লিস্টের মধ্যে থেকে যারা 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 ভোটার লিস্টের একটা সংশোধনের কাজ এটা হবে, সে আলোচনাটাই হবে। সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ত হলো কেন বিএলও নিয়ে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জায়গায়। হরিণঘাটার কি ব্যতিক্রমী আছে? বিএলও নিয়ে একটু সমস্যা যেটা হচ্ছে, এই কাজটা করতে গেলে যেটা দরকার হচ্ছে ভালো বিএলও যে কাজ বুঝবে, যে কাজগুলো করবে, এবং এটা হয়েছে এবং কাজটা করতে হবে। কতটা ঠিক হবে বলে মনে করছেন? কেন অনেকটাই তো সংশয় রয়েছে যে কাজ করতে গেলে বাধা বিএলওরা। কাজ এখনো শুরুই হয়নি, কাজটা শুরু হলে বোঝা যাবে এই কাজটা সঠিকভাবে কতটুকু করছে। আপনাদের সর্বদলীয় বৈঠক ছিল, মূলত কি বিষয়ে আলোচনা হলো? আগামী 4 তারিখে এসআইআর হবে সেইটার বিষয়ে আলোচনা আজকে হলো। কতটা কি বুঝতে পারলেন? কেন একাধিক দাবি দেওয়া এবং একাধিক ইস্যু তো রয়েছে। এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ তো দেখছি না, কারণ বিহারের মতো জায়গায় যদি সুন্দরভাবে এসআইআর হতে পারে, পশ্চিমবাংলাতেও সুন্দরভাবে হবে। তো আমাদের আশ্বস্ত করেছেন প্রশাসনের স্তর থেকে যেমনভাবে সুস্থভাবে যাতে হয়, আমরা সেটা আবেদন করেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্কের যেন কোনো পরিবেশ না তৈরি হয়, সুস্থ সুন্দরভাবে যেন বিএলওরা কাজ করে, এই বিষয়ে আমরা বিএলও নিয়ে একটা সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে হরিণঘাটা ব্লকে এখনও কোনো আপনাদের কাছে কি কোনো অভিযোগ আছে যে 2002 সালে নাম নেই কিংবা তারা নথিভুক্ত আছে, তারা ইনকোয়ারিতে যাবে, এমন কোনো আছে? না, যে আজকে যেভাবে আলোচনাটা হলো, বিএলওরা একবার নয় একাধিকবার তার বাড়িতে যাবে। মানে ভোটারদের কোনো রকম আতঙ্কের পরিবেশ হওয়ার কোনো কারণই দেখছি না, কারণ বিএলও যে একবার যাবে সেই বিষয়টা তো নয়, 2 থেকে 3 বার একটা বিএলও তার বাড়িতে, ভোটারের বাড়িতে যাবে। এবং বিষয়টা যতটুকু আজকে শুনলাম ততটা ঠিকই আছে। আপনাদের তরফ থেকে কোনো দাবি দেওয়া ছিল কি? আমাদের তরফ থেকে একটাই দাবি দেওয়া, এসআইআরকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং সুস্থ সুন্দরভাবে হোক এবং ভুয়ো ভোটার, মৃত ভোটার
যে ভোটারগুলো আছে সেগুলো বাদ যাক এবং সুস্থতে আগেও তো এসআইআর হয়েছে, আতঙ্কিত হওয়ার কংগ্রেসের পক্ষ থেকে যারা সমস্ত প্রতিনিধি ছিলেন তাদের দাবি হচ্ছে যে সঠিকভাবে আধিকারিকরা উত্তর দিতে পারলেন না, কারণ সেক্ষেত্রে কাজের অনেকটা জটিলতা সৃষ্টি হবে, কারণ বিএলওরা অর্ধেকটাই প্রশিক্ষণ নেই, এখন অবধি প্রশিক্ষণ কমপ্লিট করতে পারেনি, কারণ সময়সীমা একদম কম। সেক্ষেত্রে আপনারা কি একই মত? না, আমরা অতটাই একমত নয়, তবে আধিকারিকরা যে উত্তর দিতে পারেনি এটা মনে হয় অতটা ঠিক আমার মনে হলো না, কারণ আধিকারিকরা আমাদের যথেষ্ট সহযোগিতাপূর্ণভাবে কথাবার্তা বলেছেন। আমরা ফল মনে হচ্ছে আগামীতে ভালোই হবে। আপনার নাম? আমি বাণী ঘোষ, রেলঘাটা বিধানসভা 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি।